আমরা এই যে চারটে ডে এখানে মেনশনড আছে, এই চারটে ডে এর মধ্যে একটা পার্টিকুলার ডে কে আমরা সেলিব্রেট করে থাকি সার্ক ডে হিসাবে, যেদিন সার্ক তোমার ফর্মড হয়েছিল সেই দিনটা। এবং ওই 1985 এর একটা পার্টিকুলার দিন যেদিন সার্ক তোমার ফর্মড হয়, আমরা সেই দিনটাকে বলছি আমরা তোমার হচ্ছে সার্ক ডে। কোন দিনটাকে বলছি? অপশন যেগুলো, 24 অক্টোবর, এটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফরমেশনের সঙ্গে যুক্ত বা ফরমেশন ডে। ওকে, অবশ্যই সেটা একটা পার্টিকুলার ডে হিসেবে সেলিব্রেট করা হয়, একটা পার্টিকুলার ডে হিসেবে সেলিব্রেট হয় দিনটা। ওকে, আমি বলছি সেটা, তার আগে দেখে নাও আনসারটা করো আগে। সার্ক ডে অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন, হুইচ ওয়ান ইজ দ্য রাইট আনসার? হুম, সার্ক ডে কোন দিন সেলিব্রেট করা হয়? ওকে, যেদিন সার্ক তৈরি হয়েছিল, সার্ক তৈরি হয়েছিল তোমার হচ্ছে যে 8 ডিসেম্বর 1985। 8ই ডিসেম্বর 1985-তে সার্ক তোমার তৈরি হয়। 8 ডিসেম্বর। হুম, তো আনসার হচ্ছে 8 ডিসেম্বর 1985-এ। এই দিন সার্ক তৈরি হয়েছিল, এই দিন সার্ক তোমার তৈরি হয়েছিল। ঠিক আছে, হ্যাঁ। তাহলে আমরা যেটা পাচ্ছি, 1985 8ই ডিসেম্বর সার্ক তৈরি হচ্ছে। ওই দিনটাকে বিভিন্ন কান্ট্রি কি করছে তোমার সেলিব্রেট করছে। হুম, কোনটা স্মিতা? আচ্ছা, যেটা বলছি আমরা, যেটা বলছি আমরা, আহ স্মিতা কোনটা বলছো একটু আমাকে বলে একটুখানি। আচ্ছা, এই যে 24 অক্টোবর, এটা আমরা বিভিন্ন পরীক্ষাতে কোশ্চেন পাই, যে 24 অক্টোবর একটা বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। একটা অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল একটা প্রতিষ্ঠান এই দিন ফর্মড হয়েছিল 24 অক্টোবর। এইটা আমরা বাংলায় বলি বিশ্ব জাতিসংঘ দিবস, অর্থাৎ ইউনাইটেড নেশন ডে। ইউনাইটেড, হ্যাঁ, বা ইউএন ডে। স্মিতা, স্মিতা তুমি কোনটা বলছিলে, এডিবি ওয়ার্ল্ড? হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে ইউএন ডে। ওকে, তাহলে হোয়াট ইজ সেলিব্রেটেড অন 24 অক্টোবর ইন দ্য অ্যাসপেক্ট অফ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন? আনসার হচ্ছে, ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে আনসার হচ্ছে তোমার হচ্ছে যে ইউনাইটেড নেশনস, ইউনাইটেড নেশনস ডে, বা সংক্ষেপে বলছি আমরা ইউএন ডে বলছি, সংক্ষেপে বলছি ইউএন ডে, ইউনাইটেড নেশনস ডে, বা সংক্ষেপে বলছি আমরা ইউএন ডে বলছি, বাংলায় বলছি জাতিসংঘ দিবস। আচ্ছা দেখো, এই যে ইউনাইটেড নেশনস, অর্থাৎ জাতিসংঘ বা সম্মিলিত রাষ্ট্রপুঞ্জ, হ্যাঁ, তো যদি বলা হয় এই দিনটা, এই দিনটা তোমার হচ্ছে যে ওর ফরমেশন ডে কোন বছরে ফর্মড হয়েছিল? এই যে ইউনাইটেড নেশনসটা কোন বছরে ফর্মড হয়েছিল? যেমন এটা 85-এ তৈরি হলো, ইউনাইটেড নেশনস তৈরি হয়েছিল তোমার 1945-এর 24 অক্টোবর। 1945-এর 24 অক্টোবর। আচ্ছা দেখো, আমরা এই যে এ বি বাদ দিয়ে সি এবং ডি দুটো যে অপশন এখানে শোনো, আমাদের এই যে ক্লাসটা করছো, আমার উদ্দেশ্য হচ্ছে ক্লাসের মধ্যেই মুখস্থ করে নাও, যাতে মুখস্থ হয়ে যায়, তার মধ্যে সেই রকম এফোর্ট তোমাদের প্রোভাইড করি। ওকে, প্রত্যেকেই ভালো করে শুনবে, যারা জানো তাদের রিভিশন হবে, আর যাদের অজানা তাদের ইনফরমেশনটা তোমার কাছে গ্যাদার হবে, ইনফরমেশন তোমার কাছে আরো ইনফরমেশন স্টকটা বাড়বে। তো এটা হচ্ছে একটা প্রপার ওয়ে, নিজের নিজের প্রিপারেশনটাকে স্মুথ করা, অপটিমাম লেভেলে রিচ করে সাকসেসটা এনশিওর করা। খুব ভালো করে শুনলে মুখস্থ হয়, আমি তোমাদের ক্লাসের মধ্যে মুখস্থ করিয়ে দিই। ওকে, সেটা তোমরা প্রত্যেকে ফিল করো, প্রত্যেকে জানো সেটা। তো সেরকম একটু ভালো করে শুনতে হবে, ভালো শুনবে, ভালো করে নিজে আমার সঙ্গে প্রতি মুহূর্তে কমিউনিকেট করবে, দেখবে পুরো এখানে মানে পুরো ব্যাপারটা নিজের মানে আওতায় চলে আসবে আর কি। হুম, আচ্ছা, 27 ডিসেম্বর একটা দুটো প্রতিষ্ঠানের ফরমেশন ডে ইন্টারন্যাশনাল লেভেলের। অন 27 ডিসেম্বর 1945, টু ইম্পর্টেন্ট অর্গানাইজেশনস ওয়ার এস্টাবলিশ। 1945-এর 27 ডিসেম্বর দুটো বিশ্বব্যাপী, দুটো বিশ্ব মানে বিশ্বস্তরে, মানে মানে অল ওভার ওয়ার্ল্ড বেসিসে দুটো তোমার হচ্ছে প্রতিষ্ঠান তৈরি হয়েছিল। কোন দুই প্রতিষ্ঠান এক্স্যাক্টলি? যে দুটোকে বলা হয় বেটন উড টুইন্স বলা হয়, BRETTON, বেটন উড টুইন্স বলা হয়, বেটন উড টুইন্স বলা হয় কাকে কাকে?
একটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এই দুটোর জন্ম ব্রেটন উড কনফারেন্সকে ভিত্তি করে অন 27 ডিসেম্বর 1945। ঠিক আছে। হুম। তাহলে এবার মনে রাখি একটু পয়েন্টটা। আচ্ছা, নেক্সট কোশ্চেন। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, ভেরি রিসেন্ট, লাস্টলি দেখলাম কয়েকটা কান্ট্রিকে তোমার তার মেম্বার হিসেবে অ্যাপ্রুভ করলো, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। ওকে। তো যদি বলা হয় এই যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক যেটা বলছি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এই যে চারটে কান্ট্রি আমাদের ইন্ডিয়ার চারটে নেইবার কান্ট্রির নাম মেনশনড আছে, তো এই চারটে কান্ট্রির মধ্যে কোন কান্ট্রিটাকে এনডিবি তার মেম্বার কান্ট্রি হিসাবে অ্যাকসেপ্ট করলো বা গ্রহণ করলো? প্রত্যেকেই তোমার হচ্ছে যে পোলে অংশগ্রহণ করো, তারপর আমি তোমাদের হচ্ছে কি পোল দিচ্ছি, তারপর আনসারটা ব্যাখ্যা করে দিচ্ছি। অপশন দিয়েছি। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক দেখা যাচ্ছে যে ভেরি রিসেন্ট। অ্যাকচুয়ালি এটা কাদের ব্যাংক? এটা ব্রিক্স এর ব্যাংক, ব্রিক্স কান্ট্রি গুলোর ব্যাংক। এই ব্রিক্স কান্ট্রি গুলো ছাড়াও তো ব্রিক্স এর পাঁচটা কান্ট্রি বাদ দিয়েও আমরা আরো কিছু কান্ট্রিজ কে দেখলাম ভেরি রিসেন্ট তোমার কি করলো, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক তার মেম্বার হিসেবে গ্রহণ করালো। ওকে। তার মধ্যে যে সমস্ত কান্ট্রিজ গুলো ভেরি রিসেন্ট জয়েন করলো, ওয়ান অফ দেম তোমার হচ্ছে যে বাংলাদেশ। আনসার হচ্ছে বাংলাদেশ। হুম, বাংলাদেশ। অ্যাকচুয়ালি এটা এটা হচ্ছে অপর নাম বলছে ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংক। ইনিশিয়াল নামটা কি ছিল? ইনিশিয়াল নাম তোমার ছিল ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংক তোমার ছিল। BRICS, ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংক। এখানে তোমার লাস্টলি কয়েকটা কান্ট্রি জয়েন করলো, যারা তার মধ্যে কি আছে? তার মধ্যে আছে বাংলাদেশ আছে, ওকে, ইউএই আছে, উরুগুয়ে আছে, ইজিপ্ট আছে। ওকে ওকে। নেক্সট, জিন লিউকেন, কারেন্ট প্রেসিডেন্ট কোন ইন্টারন্যাশনাল, ইউএই, উরুগুয়ে এবং তোমার ইজিপ্ট, মৌমিত আরেকটা কান্ট্রি আছে, ইজিপ্ট আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, ভেরি গুড। আচ্ছা, যদি বলা হয় এই যে জিন তোমার যে লিউকেন, ইনি একটা প্রতিষ্ঠানের তোমার প্রেসিডেন্ট, কোন প্রতিষ্ঠানটা চারটার মধ্যে কোনটার উনি তোমার হচ্ছে যে প্রেসিডেন্ট হিসেবে রোল কন্টিনিউ করছেন? অপশন দিচ্ছি, প্রত্যেকে আনসার দেওয়ার চেষ্টা করো। এগুলো কিন্তু আমরা আগের দিনের ক্লাসে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, আগের ক্লাসগুলোতে। হুম। আমরা আগের ক্লাসগুলোতে এগুলো অলরেডি আলোচনা করেছি। তো দেখে নাও, আনসার হচ্ছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। ওকে। এই ব্যাংকের কারেন্ট তোমার হচ্ছে যে প্রেসিডেন্ট হচ্ছে কি তোমার জিন লিউকেন। আচ্ছা, এই যে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক যদি বলা হয়, এটা কবে এর অপারেশন শুরু করে? যদি বলা হয় AIIB বিগান অপারেশন ইন জানুয়ারি 2016 সালে, জানুয়ারি 2016 সালে। আর হেডকোয়ার্টার কোথায়? অনেক সময় কোশ্চেন দেয়, মৌমিতা মেন সাবকে আসতেই পারে। হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার কোথায় আছে? হুম। এর হেডকোয়ার্টার এক্স্যাক্টলি, আনসার হচ্ছে বেজিং। হেডকোয়ার্টার হচ্ছে বেজিং। হেডকোয়ার্টার হচ্ছে বেজিং অবস্থিত, হেডকোয়ার্টার বেজিং এ অবস্থিত। আচ্ছা, নেক্সট পয়েন্ট চলে আসো। কারেন্টলি হাউ মেনি মেম্বার্স আর ইন দ্য সার্ক অর্গানাইজেশনস? আমরা আগের দিন সার্ক সম্বন্ধে ফাউন্ডেশন ক্লাসে বললাম আমাদের, সেখানে বলেছিলাম যে আগে 7টা ছিল, পরবর্তী পর্যায়ে মেম্বার বেড়ে কটা হয়েছে, বা বলেছিলাম লাস্ট মেম্বারের নামটা মনে রাখবেন।
অনেক সময় পরীক্ষায় কোশ্চেন দিয়ে দেয়, হুইচ কান্ট্রি ইজ দ্য লাস্টলি পার্টিসিপেটেড ইন সার্ক অ্যাজ দ্য মেম্বার অফ সার্ক কান্ট্রি, অনেক সময় কোশ্চেন দিয়ে দেয়, এই কোশ্চেনে দিয়ে দেয়, তাহলে সেইটা আনসারটা হবে। হুম। ওকে। আচ্ছা, তাহলে হচ্ছে ভেরি গুড, ভেরি গুড এভরিবডি। হুম। আনসার হচ্ছে আটটা। আচ্ছা, অষ্টম কান্ট্রি যেটা, যে কোন কান্ট্রিটা হচ্ছে সার্কের 8 মেম্বার নেশনস, অষ্টম মেম্বার নেশন সার্কের কোনটা? সার্কের তোমার অষ্টম কান্ট্রি কোনটা, বা লাস্টলি সার্কের কোন কান্ট্রি অংশগ্রহণ করলো অ্যাজ দ্য মেম্বার অফ সার্ক? অবভিয়াসলি আনসার হচ্ছে আফগানিস্তান, তাই তো? ফর্মেশন যখন হয়েছিল বাই 7 নেশনস, পরবর্তী পর্যায়ে আরেকটা কান্ট্রি অংশগ্রহণ করছে, যার নাম হচ্ছে কি তোমার আফগানিস্তান। আফগানিস্তান। ওকে। আফগানিস্তান। আচ্ছা, আর একটা বিষয় মনে রাখুন, এই যে আফগানিস্তান, এ হচ্ছে 8 মেম্বার নেশন অফ সার্ক, হ্যাঁ। আর এখানে একটা কোশ্চেন খুব দিয়ে দেয়, হ্যাঁ এক্স্যাক্টলি, এখানে একটা মেম্বার মানে 2007 থেকে কন্টিনিউ করছে, সিন্স 2007। আর একটা কোশ্চেন খুব দিয়ে দেয় যে এই যে সার্কের যে মেম্বার নেশন যেগুলো আছে, এর মধ্যে কে মেম্বার নয়? অপশন নাম্বার দিয়ে দেয় মায়ানমার, মালদ্বীপ, এর মধ্যে কে নয়? অবশ্যই মালদ্বীপ মেম্বার, মায়ানমার কিন্তু সার্কের মেম্বার নয়। ঠিক আছে। আচ্ছা, নেক্সট, দ্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ওয়াজ এস্টাবলিশড। আচ্ছা, এটা কোথায় অবস্থিত? অত বড় পড়ার দরকার নেই। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে তোমার এটা পড়ার সঙ্গে সঙ্গে তোমরা কি করবে? আসিয়ান, আসিয়ানের হেডকোয়ার্টার লেখো দেখি তো। আর সার্কেল লেখো। তোমরা নিজের লেখো এটা, হ্যাঁ। যাদের আনসার হয়েছে তারা নিজে নিজে লিখবে। আচ্ছা, দেখো, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এটা হচ্ছে ফিলিপিন্সের ম্যানিলাতে হেডকোয়ার্টার, তাই তো? এবার প্রত্যেকেই লেখো যে আসিয়ানের কোথায়। আসিয়ান আর সার্ক, আসিয়ানের হচ্ছে তোমার কোথায় বলছো? ভেরি গুড, জাকার্তা, ইন্দোনেশিয়ার জাকার্তা। বাহ। আজ এগুলো যে ফাউন্ডেশন যে ক্লাসগুলো করার বাড়ি থেকে প্র্যাকটিস করতে হয়েছে, না ওই ক্লাস কি ভিত্তিক আনসার করতে পারছো? এটা রেসপন্স করো তো। হ্যাঁ, বলছে যে এগুলো আমরা যে ক্লাসগুলো করেন সেগুলো বাড়িতে প্র্যাকটিস করতে হচ্ছে, না ওই ওই পড়া থেকে আনসারগুলো করতে পারছো? দেখি প্রত্যেকেই নিজের নিজের ওপিনিয়নটা মানে নিজের ইয়েটা, মানে কি বলবো, তোমার নিজের বিষয়টা এক্সপ্রেস করো। হুম। ওইখান থেকে না ক্লাস ঠিক হয়ে যাচ্ছে। ওকে ওকে। আচ্ছা, ওকে ওকে, কাঠমান্ডু। আনসার হচ্ছে কাঠমান্ডু। লাইভ ক্লাসগুলো করলে কি হবে? পুরো মনে থাকবে। হুম। ভেরি গুড। আচ্ছা, এই যে ব্রিক নেশনস যেগুলো আছে, ওকে ওকে, ভেরি গুড। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্রিক্স নেশনস যেগুলো আছে, তারা কি করলো? তারা বলছে যে আমরা একটা ব্যাংক তৈরি করব। সেই তারই তারই লক্ষ্যে তারা একটা এগ্রিমেন্ট সাইন করলো। যদি বলা হয় সেই এগ্রিমেন্ট নিউ ডেভেলপমেন্ট ব্যাংক যেটা বলছে, তো ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংক, এইটা তৈরি করার জন্য ব্রিক্স কান্ট্রিজ গুলো কবে এগ্রিমেন্ট সাইন করেছিল? অপশন দিচ্ছে, মানে এগ্রিমেন্ট সাইন কবে হলো, এটা এগ্রিমেন্ট কবে কার্যকরী নয় কিন্তু, এগ্রিমেন্ট সাইনটা কবে হয়েছিল? এগ্রিমেন্ট অর্থাৎ চুক্তিবদ্ধ কবে হয়? আর সেই চুক্তিকে ভিত্তি করে তোমার তোমার হচ্ছে যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক তৈরি হচ্ছে, এবং 2016 সাল থেকে কার্যকরী হচ্ছে। কিন্তু চুক্তিটা কবে?
Our question is, in which year the agreement was signed by various nations for the formation of new development bank, that is BRICS Development Bank? Very good. আনসার 2014 সাল। আর এটা যদি কবে থেকে কাজ শুরু করছে, স্টার্টেড অপারেশন বা ফাংশন, এইটা হচ্ছে 2016 সাল থেকে কাজ শুরু করছে। অপারেশন শুরু করছে আর ফাংশন শুরু করছে 2016 সাল। ঠিক আছে। হুম। ওকে। এই হলো প্রত্যেকের। তাহলে তোমার চুক্তিবদ্ধ হচ্ছে 2014 সালে, এবং সেই চুক্তিকে ভিত্তি করে 2015 সালের ফরমেশন শুরু হলো। আর তার পরবর্তী পর্যায়ে 2016 সাল থেকে এর ফাংশন বা কার্যক্রম শুরু হয়েছিল। আগের একটা কোশ্চেন জাস্ট একটু কি করে, একটু তোমার যে ঘুরিয়ে কোশ্চেনটা দেওয়া, ট্রাই টু আনসার দিস কোশ্চেন। আমি পোল দিচ্ছি, পোল অংশগ্রহণ করো, প্রোভাইড করবে। একটু কোশ্চেনের ফরমেশনটা বড় করে দিয়েছে, এবং যার পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে যে এটা অনেক কঠিন কোশ্চেন হতে পারে। হুম। হুম। এক্স্যাক্টলি। আনসার হচ্ছে এম আসোকা। আচ্ছা, এই যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট যিনি হন, সর্বদা কোন কান্ট্রি থেকে হন? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যিনি প্রেসিডেন্ট হন, সর্বদা কোন কান্ট্রি থেকে হন? অর্থাৎ প্রেসিডেন্ট অফ দ্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অলওয়েজ ফ্রম হুইচ কান্ট্রি? অলওয়েজ ফ্রম জাপান। জাপান থেকে। নেক্সট পয়েন্ট চলে আসো। কোশ্চেনটা পড়ো। হ্যাঁ, ভেরি গুড। ভেরি গুড। আচ্ছা, কোশ্চেনটা পড়ো। অপশন দিচ্ছে একটা, দেখো তো কি হয় এটা কোশ্চেন আনসারটা তোমাদের কাছে। আমরা কোশ্চেনটা পড়লাম না অ্যাকচুয়ালি। ব্রিক, এই যে ব্রিক এই টার্মটা প্রথম কে ইউজ করেছিলেন, এবং এই টার্মটা প্রথম, ব্রিক এই টার্মটা, BRIC, এইটা প্রথম কে ইউজ করেছিলেন, এটা হচ্ছে তোমার কোশ্চেন। এক্স্যাক্টলি। জিম ও নেইল। জিম ও নেইল। ঠিক আছে। ভেরি গুড। আচ্ছা, নেক্সট কোশ্চেন চলে আসো। আর ব্যাখ্যা কিছু করলাম না, আগের দিন ক্লাসে করিয়েছি। ফার্স্ট সার্ক সামিট কোথায় হয়েছিল? দিনটা তোমার ছিল 7, হ্যাঁ, and 8 ডিসেম্বর 1985। এই দিনে কনফারেন্সটা হয়েছিল, প্রথম সার্কেট কনফারেন্স এই দিনে হয়েছিল। সেটা কোথায় হয়েছিল? ফার্স্ট সার্ক সামিট বা সার্ক কনফারেন্স, এইটা কোথায় হয়েছিল? অনেকেই কোশ্চেনের আনসারটা কিন্তু ভুল করে ফেলে। একটা হচ্ছে হেডকোয়ার্টার, আর হচ্ছে প্রথম সামিট, দুটোর লোকেশন কিন্তু ডিফারেন্ট। ঠিক আছে, ডিফারেন্ট লোকেশন দুটো কিন্তু।
এটা হচ্ছে ঢাকাতে হয়েছিল। আনসার ঢাকা। যদিও কাঠমান্ডুতে হেডকোয়ার্টার পাচ্ছি, হ্যাঁ, বা সেক্রেটারিয়েট পাচ্ছি, কিন্তু এ তৈরি হয়েছে ঢাকাতে। হুম, ঢাকাতে তৈরি হয়েছে। আচ্ছা, আসিয়ানের তো হেডকোয়ার্টার বললে তোমার হচ্ছে কোথায়? আসিয়ানের হেডকোয়ার্টার জাকার্তা বলে, ইন্দোনেশিয়ার জাকার্তা, আগের কোশ্চেনে বললে। আসিয়ান হয়েছিল কোন কনফারেন্সকে ভিত্তি করে? আসিয়ানটা হয়েছিল কোন কনফারেন্সকে ভিত্তি করে? হুম, এটা একটা কোশ্চেন। অনেক সময় কোশ্চেন দেয় সার্ক ইজ দ্য আউটপুট অফ হুইচ কনফারেন্স, তাহলে আনসার ঢাকা কনফারেন্স। As well as ASEAN is the output of which conference? Everybody try to answer this question. ASEANটা কোন কনফারেন্সের ফসল? ASEANটা কোন কনফারেন্সের ফসল? এক্স্যাক্টলি ব্যাংকক ডিক্লারেশন, বা ব্যাংককের 1966 এ কনফারেন্সে আসিয়ান তৈরি করা হয়েছিল। ভেরি গুড। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, দেখো তো কাজে করে হয়, দেখো তো। ট্রাই টু আনসার দিস কোশ্চেন। বলছে ইনিশিয়াল অথরাইজ ক্যাপিটাল, অর্থাৎ যখন তোমাদের যে ব্রিক ব্যাংক যখন তৈরি হয়, অর্থাৎ নিউ ডেভেলপমেন্ট ব্যাংক যখন তৈরি হয়েছিল, ওই সময়ে ইনিশিয়াল ক্যাপিটালটা কত ছিল? হ্যাঁ, এক্স্যাক্টলি স্মিতা, ভেরি গুড। মানে ওই দিন তোমার যেটা হলো কি, ওই দিন যেটা হলো তোমার হচ্ছে যে আগে একটা অর্গানাইজেশন ছিল এএস এএসএ, সেইটাকে তোমার হচ্ছে যে মডিফাই করে কনভার্ট করা হলো তোমার হচ্ছে যে আসিয়ান। ভেরি গুড। আচ্ছা, নাও মাই কোশ্চেন ইজ যে ব্রিক্স নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, বা তোমার হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংক যখন তৈরি হয়, ওই সময়ে ওর ইনিশিয়াল অর্থাৎ প্রারম্ভিক কত মূলধন নিয়ে ওই ব্যাংক তোমার তৈরি হয়েছিল? কোশ্চেনটা বোঝা গেছে? হুম, অপশন দিচ্ছি। প্রারম্ভিক মূলধনটা কত ছিল? নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংকের প্রারম্ভিক মূলধনটা কত? এবং যেগুলো বিভিন্ন কান্ট্রি তোমার হচ্ছে যে কন্ট্রিবিউট করছে, এবং সেই কন্ট্রিবিউশনের পরিপ্রেক্ষিতে সেখানে ক্যাপিটাল ফর্ম হচ্ছে, এবং সেই ওটা কাজ করছে। আচ্ছা, অনেকেই আনসারটা ঠিক করলে, ভেরি গুড আনসার। এইটা হচ্ছে তোমার হচ্ছে আমরা এসএসসি পরীক্ষাতে কোশ্চেনটা পেয়েছিলাম লাস্ট ইয়ারে, ওকে, স্টাফ সিলেকশন কমিশনের। সেখানে হচ্ছে আনসার কি হবে? $100 billion। The initial authorized capital of the bank is $100 billion. Okay, divided into মানে যে which was collected from member nations. সার্কের কারেন্ট সেক্রেটারি কে আছে? হু ইজ দ্য কারেন্ট সেক্রেটারি অফ সার্ক? সার্কের কারেন্ট সেক্রেটারি কে আছে? অপশন দিচ্ছি। আচ্ছা, আনসারটা প্রত্যেকেই দেওয়ার চেষ্টা করো। যিনি 4 মার্চ 2023-এ যার দায়িত্বভার গ্রহণ করেছে, 4 মার্চ 2023 থেকে উনি এই জায়গাটা বা এই তোমার হচ্ছে যে পোস্ট হোল্ড করে আছে, অর্থাৎ স্যারকে সেক্রেটারি জেনারেল। নামটা কি?